এই যে নামাজ আমরা পড়ি, এই নামাজ পড়লে কি উপকার আছে আর নামাজ না পড়লেই বা কি ক্ষতি আছে? ইমাম সাহেব হুজুর আছেন, পাশেই মসজিদ আছে, জানি না কতজন গ্রামে নামাজ পড়েন, কতজন পড়েন না। এই গজলটা শুনলে আশা করছি আপনাদের অনেক উপকার হবে। আপনারা শুনুন। নামাজ দ্বীন ইসলামের খুঁটি, নামাজ দ্বীন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী। নামাজ দ্বীন ইসলামের খুঁটি, মায়া ভোরে আল্লাহ ডাকে, আয় রে মোর বান্দা। তোদের চোখ দিয়েছি, কান দিয়েছি, তবু কেন আন্ধা? দুনিয়ার লোভে রং তামাশায় ঈমান হারাবি। নামাজ বিনে হাসর দিনে জান্নাত না পাবি। নামাজ দ্বীন ইসলামের খুঁটি। ফজরের নামাজ পড়লে আমাদের কি উপকার আছে? অনেকেই ভাবে এই প্রচন্ড ঠান্ডায় দেখো বুড়ো মানুষটা ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে, কি দরকার আছে? বাড়িতে ঘুমিয়ে পড়বে। ওই অবস্থায় যদি পড়ে যায়, পড়ে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়। কিন্তু না, ফজরের নামাজ পড়লে কি উপকার আছে? ফজরের দুরাকাত ফরজ যে করে আদায়, জান্নাতি মানুষ হিসাবে গণ্য হয় খোদার জিম্মায়। রিজিক বরকত আসিবে ফজর করিলে আদায়। এই ফজর হবে সঙ্গের সাথী, আধার গোরে তোমায়। নামাজ দ্বীন ইসলামের খুঁটি, দরজাগুলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার। জোহর যে জন পড়ে বরকত, দর্শন হয় তাহার। তাহার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ। জাহান্নামের আগুন তাহার হবে রে হারাম। নামাজ দ্বীন ইসলামের খুঁটি, আসর যে জন করলো কাজা, তার আমল বিনষ্ট হয়। তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়। ফারিস্তাদের পালা বদল হয় এই আসরের সময়। এই আসর হবে হাতের রুমাল, ঘাম মোছাবে হাসর বেলায়। বলুন সুবহানাল্লাহ। এই আসর হবে হাতের রুমাল, ঘাম মোছাবে হাসর বেলায়। ফজর, জোহর, আসর শুনলেন, এবার আসছে মাগরিব। শুনুন। যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মত, কল্যাণে থাক
থাকবে ততদিন বলেন নবীজি হযরত আধার গোরে নূরের বাতি মাগরিব চমকাবে জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে নামাজ দিন ইসলামের খুঁটি জামাতে যে জন পড়িবে এশার সালাত তারা মোলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত বলুন সুবহানাল্লাহ অঙ্গে মাখো সঙ্গে রাখো পাঁচ ওয়াক্ত সালাত এ মেহান্নান চমকাবে নসিব দুনিয়া ও আখিরাত নামাজ দিন ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক কথা বললাম অনেক গজল হয়েছে বিশেষ করে সময় আমাদের হয়ে গেছে তবু 15 মিনিট আমরা বেশি গাইছি আর আপনাদের গ্রামে শুনছি একজন অসুস্থ এই অবস্থাতে বেশি সময় মাইক না বাজানোই ভালো আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন হুজুর দোয়া করবে দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান ইতি হবে আল্লাহ চাইলে আবার কখনো আসবো এক একজন এক একটা লিখে দিয়েছেন দেখুন আমার জীবনে অনেক ঘটনা গজল যেমন ইউসুফ জুলেখার কি ঘটনা আছে মুসা নবীর জামানায় তার আম্মা জান কেন তাকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল আয়ুব নবী বিবি রহিমার ঘটনা মা খাদিজার জীবনী মা খাদিজার কবরে কি ঘটনা ঘটেছিল মা আয়েশার জীবনী এইরকম ভাবে বহু ঘটনা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো এইরকম অনেক ঘটনামূলক গজল আপনারা শুনেন আপেল ফলের ঘটনা বহু ঘটনা আপনারা শুনেন সব তো আর এক স্টেজে বলা যায় না আল্লাহ চাইলে আবার কখনো আসবো আপনারা শুনবেন আমাদের জন্য দোয়া করবেন যা বললাম ভাষাগত ভুল ত্রুটি মানুষ মাত্র হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানো এইভাবে কোরআন ও হাদিসের কথা দ্বীন ও শরীয়তের কথাগুলো ছন্দ সুরের মাধ্যমে পরিবেশন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেন খুশি করতে পারি আর মানুষের মনে যেন তৃপ্তি যোগাতে পারি আর যা কিছু বলি তার থেকে যেন বেশি বেশি আমল করতে পারি আর সারাটা জীবন যেন আমার আব্বা জান আমার আম্মা জানকে আমি খুশি রাখতে পারি একবার বলুন আল্লাহুম্মা আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ এই মাহফিল যারা সাজিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাকে ধন্যবাদ আমার মহব্বতের ভাইজান তাকেও ধন্যবাদ তিনি স্টেজে ছিলেন আমাদের সাথে সহযোগিতা করেছেন ডেকোরেটর সাউন্ডম্যান ভালো সাউন্ড দিয়েছেন তাদের ধন্যবাদ বিশেষ করে এত সময় রাত জেগে আপনারা যে আম্মা জান বোনেরা যুবক ভাইরা শুনেছেন আপনাদেরকেও ধন্যবাদ